সো তাহলে আমরা কিন্তু আমাদের এই মাল্টিপল পেজ ওয়েবসাইটের হোম পেজটাকে ধরে কিন্তু আমরা একদম হুবহু ডিজাইন করতে পারছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মাল্টিপল পেজ ওয়েবসাইটের হোম পেজ, ঠিক আছে। এবং এই যে এটা হচ্ছে আমাদের এক্সাম্পল ওয়েবসাইটটা। সো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের যে হোম পেজটা আছে সেইটা। এবার প্রশ্ন হচ্ছে, বলেন তো আমাদের এক্সাম্পল ওয়েবসাইট এবং আমাদের ওয়েবসাইট এই দুইটার মাঝখানে পার্থক্য কি আছে? আমরা কিন্তু একদম সেম টু সেম হুবহু কিন্তু আমরা ডিজাইনটা করছি, কোনো পার্থক্য থাকার কথা না, বাট একটুখানি কিন্তু পার্থক্য আছে। আপনি বলেন তো পার্থক্যটা কোনটা? এই যে এটা হচ্ছে আমাদের এক্সাম্পল ওয়েবসাইট। তো আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, এই যে আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মধ্যে যখন আমরা স্ক্রোল করে নিচের দিকে যাচ্ছি তখন কিন্তু আমাদের এই যে নেভিগেশন বারটা, লক্ষ্য রাখবেন এই নেভিগেশন বারটাও কিন্তু আমাদের এই যে ওয়েবসাইটের নিচের দিকে কিন্তু আসতেছে। মানে আমাদের নেভিগেশন বারটা কিন্তু হাইড হচ্ছে না, দেখতে পাচ্ছেন। আমরা যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু আমরা আমাদের নেভিগেশন বারটাকে পাইতেছি। আমি একদম সবার নিচে যাব, দেখতে পাচ্ছেন আমাদের নেভিগেশন বারটাও কিন্তু যেখানে চলে আসছে। বাট আমাদের ওয়েবসাইটের মধ্যে দেখেন, এই যে আমি সবার নিচে ফুটার পার্টির মধ্যে আছি, বাট আমাদের নেভিগেশন বারটা কিন্তু সবার উপরেই কিন্তু রয়ে গেছে। আমি উপরের দিকে যাবো, সে দেখতে পাচ্ছেন এই যে আমাদেরও কিন্তু নেভিগেশন বার আছে একদম সেম টু সেম হুবহু, বাট এইটা কিন্তু আমাদের এই যে নিচে আসতেছে না। আমরা যেখানে যাইতেছি সেখানে কিন্তু সেটা আসতেছে না। তো এবার আমরা এই ভিডিওতে এই কাজটাই করব, এই যে আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মতোই, যাতে করে আমরা যেখানেই যাব সেখানেই যাতে আমাদের নেভিগেশন বারটা সেখানেই যায়, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এই কাজটাকে করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের যাইতে হবে হচ্ছে আমাদের যে HTML ফাইলটা আছে এইটার মধ্যে আমাদের যাইতে হবে সবার উপরে, একদম সবার উপরে যাব। তো একদম সবার উপরে এই যে এটা হচ্ছে আমাদের ন্যাব নামের ট্যাগ, বা এটা হচ্ছে আমাদের নেভিগেশন বারটা। তো আমাদের কিন্তু আসলে HTML ফাইলের মধ্যে কোনো কাজ নাই। আমি যাব হচ্ছে আমার CSS ফাইলের মধ্যে, আমি উপরের দিকে যাব, একদম সবার উপরের দিকে যাব। এই যে এটা হচ্ছে আমাদের নেভিগেশন বা আমাদের ন্যাব নামের ট্যাগটা, ঠিক আছে। তো এইখানে আমি জাস্ট দুইটা প্রপার্টি ব্যবহার করব, তাহলে কিন্তু আমাদের এই কাজটা অটোমেটিক হয়ে যাবে। দুইটা প্রপার্টি কি? এই যে লক্ষ্য রাখবেন, আমি কিন্তু আমাদের ন্যাব নামের ট্যাগের মধ্যে ব্যবহার করতেছি আমাদের CSS ফাইলের মধ্যে। এইখানে আমি বলবো একটা প্রপার্টি যেটার নাম হচ্ছে পজিশন, এবং আমি ভ্যালু হিসেবে দিব হচ্ছে স্টিকি। আমি কি করলাম, আমি আমার ন্যাব নামের ট্যাগের মধ্যে দিলাম হচ্ছে পজিশন স্টিকি। এখন যদি আমি সেভ করে আমাদের ওয়েবসাইটে যাই, গিয়ে যদি আমি রিলোড করি তাহলে কিন্তু কিছুই হবে না, আপনি লক্ষ্য রাখবেন। আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নেভিগেশন বারটা আসতেছে না, ঠিক আছে, এটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদের এখানে আরেকটা প্রপার্টি ব্যবহার করতে হবে, যেটার নাম হচ্ছে জাস্ট টপ, এবং আমি করে দিব হচ্ছে টপ 0। শেষ, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এবার কিন্তু হবে, আমি যদি ফাইলটাকে সেভ করে এখানে গিয়ে যদি আমি একটা রিলোড করি, তো লক্ষ্য রাখবেন এখন যদি আমি আমার ওয়েবসাইটটাকে স্ক্রোল করে নিচের দিকে যাই, এই যে দেখেন আমাদের নেভিগেশন বারটাও কিন্তু আসতেছে। কি মজা না? এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম সবার শেষে ফুটার সেকশনের মধ্যে চলে আসলাম, আমাদের নেভিগেশন বারটাও কিন্তু আমাদের সাথে চলে আসছে। আমি যদি উপরের দিকে যাই, দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু আমাদের নেভিগেশন বারটা নড়তেছে না, যেখানে আছে সেইখানে কিন্তু আছে, একদম আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মতো, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের নেভিগেশন বার, ঠিক আছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এই কাজটা আমরা কিভাবে করলাম? আমরা যে আমাদের ন্যাব নামের ট্যাগটা আছে না, এই যে পুরা ন্যাবের পিছনে আমরা কিন্তু এই ন্যাবের মধ্যে আমাদের সমস্ত কাজ করছি। এই যে এটা হচ্ছে আমাদের লোগো এবং এটা হচ্ছে আমাদের মেনুগুলা, এগুলার প্যারেন্ট হচ্ছে ন্যাব। আমাদের কি করতে হবে, এই ন্যাভের মধ্যে আমাদের ব্যবহার করতে হবে জাস্ট পজিশন স্টিকি, এবং এখানে টপ 0 মানেটা হচ্ছে, এই যে দেখেন আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, আমি যদি এখানে দেই হচ্ছে টপ 20 পিক্সেল, তাহলে কি হবে লক্ষ্য রাখবেন। আমি রিলোড করলাম এখানে, এই যে দেখেন আমাদের নেভিগেশন বারটা কিন্তু এই যে নিচের দিকে নেমে গেছে, দেখতে পাচ্ছেন এই যে 20 পিক্সেলের মতো কিন্তু নিচের দিকে নামছে। আমি যদি আরেকটু বেশি করে দেই, ধরেন এটা আমি দিয়ে দিলাম, এটা হবে 80 পিক্সেলের মতো, ঠিক আছে, 80 পিক্সেলের মতো। এখন দেখতে পারবেন আমাদের নেভিগেশন বারটা কিন্তু আরেকটু নিচের দিকে নেমে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের নেভিগেশন বারটা কিন্তু অনেকটুক নিচের দিকে নামছে। এখন আমি যেখানেই যাব সেখানে কিন্তু এই যে এইভাবেই কিন্তু যাবে। তো আমি কি করলাম, আমি এখানে বলে দিলাম যে না, এভাবে আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যাতে আমাদের নেভিগেশন বারটা উপরে যাতে 0 পিক্সেলে থাকে, একদম উপরে আমাদের ওয়েবসাইটের যাতে 0 পিক্সেল বা 0 পজিশনে যাতে চলে যায়, এখানে যাতে গ্যাপ না থাকে, ঠিক আছে। এই জন্য আমি করলাম হচ্ছে টপ 0। তো দেখতে পাচ্ছেন আমি যখনই টপ 0 করলাম তখন আমাদের নেভিগেশন বারটা একদম উপরে 0 পজিশনে কিন্তু চলে গেল। এবার কিন্তু খুব বেস্ট ভাবে কাজ করতেছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আমাদের এক্সাম্পল ওয়েবসাইট এবং আমাদের ওয়েবসাইটটা হচ্ছে একদম সেম টু সেম কিন্তু হয়ে গেছে। তাহলে এতটুকু কাজ আপনারা কমপ্লিট করেন। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে মাল্টিপল পেজ নিয়ে।
এই যে আমরা যখনই আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মধ্যে যে ব্লগের মধ্যে ক্লিক করতেছি আমরা একটা অন্য একটা পেজে চলে যাইতেছি, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, একইভাবে আমি এখান থেকে ব্যাক করব এবং আমি যদি এখান থেকে এই যে কন্ট্যাক্ট আসে ক্লিক করি তাহলে কিন্তু আমরা একটা কন্ট্যাক্ট পেজে চলে যাইতেছি। ঠিক আছে, এবং আমি যদি এখান থেকে যে অ্যাবাউট আসে ক্লিক করি তাহলে আমরা এই যে আলাদা আরেকটা পেজে কিন্তু চলে গেলাম। এবার আমরা এই কাজগুলা করব এর পরের ভিডিওতে। তাহলে এই যে এতটুকু যে আমরা মডিফাই করলাম এগুলাকে আপনারা চাইলে গিটহাবের মধ্যে পুশ করতে পারেন। তাহলে প্র্যাকটিস করেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।